কলকাতা প্রাণবন্ত এক শহর। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ বসবাস করে এবং প্রত্যেকের নিজস্ব আচার এবং রীতি রয়েছে। যে শহরের আনাচে কানাচে, প্রতিটি বাড়িতে, প্রতিটি অলিতে গলিতে এবং মন্দিরে আজও ইতিহাস বিদ্যমান। কিন্তু এমন কিছু ইতিহাস যা কলকাতার সঙ্গে জড়িত, কিন্তু আজও আমাদের অজানা। আমাদের বাঙালিদের দেবদেবীদের তালিকায় ৩৩ কোটি দেবদেবী থাকা সত্ত্বেও আমরা কিন্তু হাতে গোনা কিছু দেবদেবী ছাড়া আর নাম জানি না। এই ৩৩ কোটি দেবদেবীদের মধ্যে মা কালী একটি রূপ। কলকাতা নামের সঙ্গে কালী ঠাকুরের একটা সম্পর্ক তো রয়েছে, সে তো সকলেরই জানা। সেই কারণেই তো সারা কলকাতা জুড়ে মা কালী বিশেষভাবে পূজিত হয়। মা কালীর পুজোর প্রসাদ হিসাবে কোথাও খিচুড়ি ভোগ, তো কোথাও অন্নভোগ দেওয়ার তো চল রয়েছেই। এছাড়াও বিভিন্ন রীতিনীতি তো রয়েছেই। আর কালীঘাটের মা কালীকে তো মাছের মুড়ো দেওয়ার প্রথা চলে আসে সেই আদি যুগ থেকে। কিন্তু আপনি কি কখনো শুনেছেন মা কালীর ভোগে চাউমিন বা হালফিলের মোমো দেওয়া হয়? তাও আবার এমন একটি মন্দির যা চীনাপট্টিতে অবস্থিত, সেও নাকি আবার কলকাতায়। বিষয়টা খুব অবাক লাগে না? ভাবছেন কি যাতা বকছি? আবোল তাবোল না, একদম সত্যি। এই চীনাপট্টি থেকে নিত্য ঘণ্টার শব্দ শোনা যায়। সত্যি এমন একটা অদ্ভুত কালী মন্দির রয়েছে আমাদের এই কলকাতার বুকেই। এর সাথে জড়িয়ে রয়েছে এক অদ্ভুত কাহিনীও। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আজ থেকে কয়েকশো বছর পিছনে যেতে হবে, অর্থাৎ সেই 1788 সালে, যে সময় থেকে ভারতের চীনা সম্প্রদায়ের মানুষের আনাগোনা ছিল। ভারতের স্বাধীনতার আগে থেকেই কলকাতায় চীনাদের বসবাস ছিল। সেই সময় থেকে আমাদের খাদ্য থেকে টেকনোলজির সাথে চীনাদের একটা সংযোগ রয়েই গেছে। প্রথমে তারা চীনা বাজার এলাকায় থাকলেও পরবর্তীকালে তারা ট্যাংরায় এসে বসবাস শুরু করে। সেই সময় ইংসেংয়ের পূর্বপুরুষরাও এখানে এসে সুখে শান্তিতে জীবনযাপন করে। কিন্তু মূল ঘটনার সূত্রপাত হয় আজ থেকে 70 বছর আগে, অর্থাৎ 1954 সালে। বর্তমানে যেখানে ট্যাংরা কালী মন্দিরটি রয়েছে, আদপে সেখানে আগে একটা কালো পাথর ছিল। সেই পাথরটিকে সিঁদুর মাখিয়ে দেবতা জ্ঞানে পুজো করতেন কিছু ভক্তরা। একবার ওই এলাকায় একটা ছোট ছেলের খুব কঠিন অসুখ করে। বহু ডাক্তার দেখিয়েও তার অসুখ সারানো সম্ভব হচ্ছিল না। ওই ছেলেটির মা বাবা তখন তাকে ওই কালো পাথরটির কাছে নিয়ে আসে এবং ভক্তি ভরে প্রতিদিনই মায়ের পুজো করেন। সেই সময় সেই পরিবার হঠাৎ ভাবেন যে মাকে ভোগে কি দেবে। তখন তিনি বাড়ি থেকে মোমো বানিয়ে মাকে নিবেদন করেন এবং এমনটা প্রতিদিন। কিছুদিন পর একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন ছেলেটির বাবা। ছেলেটির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে শুরু করে এবং একটা সময় সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তাই ছেলেটির বাবা খুশি হয়ে ওই কালো পাথরের জায়গায় একটি কালী মন্দির তৈরি করে দেন আর ভোগ হিসাবে নিবেদন করেন মোমো কিংবা চাউমিন। সেই সময় থেকে আজ পর্যন্ত এই কালী মন্দিরে মা কালীর পুজো হয়ে আসছে। বর্তমানে এই মন্দিরটির দায়িত্ব তুলে নিয়েছেন ওই চীনা পরিবারের বর্তমান প্রজন্ম ইংসেং এবং দি চাইনিজ কমিউনিটি অফ কলকাতা। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মা কালীকে ভক্তি ভরে পুজো করেন। তার নিজের মেয়ে এবং তার পুত্রবধূ বর্তমানে কানাডায় থাকলেও তিনি কলকাতায় থেকেই মন্দিরের দেখাশোনা করেন। মাঝে তিনি আমেরিকায় চলে গিয়েও ফিরে এসে সম্পূর্ণরূপে নিজেকে মন্দিরের কাজে নিয়োগ করেন। যেহেতু তারা চীন দেশীয়, তাই তারা তাদের প্রিয় খাবার চাউমিন ও মোমো দিয়েই মা কালীকে ভোগ দিয়ে থাকেন। কালী পুজোর দিন খুব ঘটা করে কালী পুজো করা হয় এই মন্দিরে। বর্তমানে জায়গাটি ট্যাংরা মাথেশ্বরতলা রোড নামে পরিচিত। এখানে মাকে ভোগে মোমো কিংবা চাউমিন শুধু দেওয়া হয় না, সাথে থাকে চকলেট বিস্কিটও। 70 বছর ধরে দেবী মা এখানে চাইনিজ কালী রূপে পূজিত হন। তাই এই কালী মন্দিরটি ট্যাংরা কালী মন্দির নামেও পরিচিত। কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে। আর এমন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করবেন, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে।
আর এখন যদি আপনি আমাদের ভিডিও ফেসবুকে দেখছেন, তাহলে ফলো অপশানটি প্রেস করার পর আপনি নোটিফিকেশনটাকে অল করে দেবেন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছায়। তাহলে আবারও দেখা হবে নিত্য নতুন একটি ভিডিওর সাথে। আর হ্যাঁ, যদি আপনাদের কাছে এমনও কিছু তথ্য থাকে যা জনসাধারণের কাছে এখনও অজানা, তাহলে আপনি আমাদের মেল করতে পারেন কিংবা পেজের ইনবক্সে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।